সূর্য দেবতার নাম দেন ন্যাপটুন। ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা মিশরীয়রা। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয় সভ্যতা। মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা। তড়িৎ চৌম্বক তৈরিতে ব্যবহার করা হয় কাঁচা লোহা। তড়িৎ প্রবাহে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, এটি প্রমাণ করে ওয়ারস্টেড 1819 সালে। ফ্যারাডে কর্তৃক তড়িৎ চৌম্বককে আবেশের দুটি সূত্র হলো: প্রথম সূত্র, যখনই কোনো বদ্ধ তড়ি কুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক আবেশ রেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখন উক্ত কুণ্ডলীতে একটি তড়িৎচালিত শক্তি আবিষ্কৃত হয়। দ্বিতীয় সূত্র, তার কুণ্ডলীতে অবশিষ্ট তড়িৎচালক শক্তি মানের সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সে এর পরিবর্তনের হারের সমানুপাতিক। লেনিজের সূত্র, আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিক এমন হয় যে এটি উৎপন্ন হওয়ার পর যে কারণে উৎপন্ন হয় সেই কারণের বিরুদ্ধেই কাজ করে। তড়িৎবাহী কুণ্ডলীকে বলে মুখ্য কুণ্ডলী। যে তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে বলে গৌণ কুণ্ডলী। ডায়নামো, মোটর, ট্রান্সফরমার প্রভৃতি তড়িৎ চৌম্বকীয় আবেশ নীতির উপর প্রতিষ্ঠিত। ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তড়িৎ চৌম্বকের মেরু শক্তি তাদের পাক সংখ্যার উপর নির্ভর করে। তড়িৎ প্রবাহ বন্ধ করলে দণ্ড বা পেরেক আর চৌম্বক থাকে না। তড়িৎ প্রবাহের দিকে পরিবর্তন করলে তড়িৎ চৌম্বকের মেরু বিপরীত হয়ে যায়। তড়িৎ চৌম্বকের প্রাবল্য বৃদ্ধি পায় সলিনয়েডের তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বাড়িয়ে সলিনয়েডের পাক বা প্যাচের সংখ্যা বাড়ালে। সলিনয়েড হলো ঘন সন্নিবেষ্ট অনেকগুলো পেচযুক্ত লম্বা বেলুনাকার কয়েল বা তারকুণ্ডলী। ডায়নামো যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। 1831 সালে মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎ চৌম্বক আবেশ। ডায়নামো, মোটর, ট্রান্সফরমার প্রভৃতি তড়িৎ চৌম্বকীয় আবেশ নীতির উপর প্রতিষ্ঠিত। ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। রাইতে জানালা খুলে দিছে চারপাশে, ঠিক আছে, বাতাস ঠিকই লাগছে, কিন্তু মশা এসে একদম ভরে গেছে। এত মশা, শেষে মানে রাতে একবার উঠছি, এই তো মশারির মধ্যে গেছে, সারা রাত ঘুমাইতে পারিনি, খালি থাপড়া থাপড়ি, এত মশা থাকে। হ্যাঁ, বাতাস ছিল, পরিবেশ ঠান্ডা ছিল, কিন্তু আপনার এটা বাতাস বেশি, বৃষ্টির সাথে হালকা বৃষ্টির সাথে বাতাস থাকতে হবে, তাইলে মশাগুলো থাকবো না। একটা ওই যে পুরো বাতাস বলে না, যে সেই ধুলো বালি একবার ধরা যায়, ওইরকম একটা বাতাস আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। সর্বশেষ আবিষ্কৃত মৌল আনসেপ্টিয়াম। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন, সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম, আণবিক ভর 238। যেসব মৌল অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। বায়ু একটি মিশ্র পদার্থ। ডেমোক্রিটাস পদার্থ আবির্যুক্ত
অবিভাজ্য এককের নাম অ্যাটম। পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। পরমাণু চার্জ নিরপেক্ষ কারণ ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে। বিভিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। নিষ্ক্রিয় গ্যাস বাদে সকল গ্যাসের অণুতে সাধারণত পরমাণু থাকে দুইটি। ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজে পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন। পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রনের সংখ্যা 32টি। পরমাণুর অন্তর্গত প্রোটন সংখ্যাকে বলে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার আবিষ্কারক বিজ্ঞানী মোসলে। পরমাণুর অন্তর্গত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বলে ভর সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। পারমাণবিক ভরের ধারণা প্রবক্তা জন ডাল্টন। এক মোল বস্তুতে অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। একে n দ্বারা চিহ্নিত করা হয়। পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন আয়তনের অনুপাত 2:1। পদার্থে তিন অবস্থার কারণ আণবিক শক্তির পার্থক্য। পদার্থে তিন অবস্থা: কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। নির্দিষ্ট আয়তন ও আকৃতি আছে কঠিন পদার্থের, আয়তন ও আকৃতি নেই গ্যাসীয় পদার্থে। কি সময় হয়ে গেছে নাকি? তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকৃতি নেই। কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই থাকতে পারে পানি। একই পদার্থের ভিন্ন ভিন্ন অবস্থা কঠিন, তরল ও বায়বীয় থাকার কারণ তাপের প্রভাব। পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন। আমার কাছে যে মেহমান আছে এটার খবর নেই। আমার বলছি যে আমি মেয়ের জামাই। যান যান, উপকার করা ভালো মানুষ। নিষ্ক্রিয় গ্যাসে বাদে সকল গ্যাসের অণুতে সাধারণত পরমাণু থাকে দুইটি। ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজে পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন। পরমাণু চতুর্থ অক্ষরে ইলেকট্রন সংখ্যা 32টি। পরমাণুর অন্তর্গত প্রোটন সংখ্যাকে বলে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার আবিষ্কারক বিজ্ঞানী মোসলে। তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তরকে বলে গলন বা তরলীভবন। তাপ প্রয়োগে তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হওয়াকে বলে বাষ্পীভবন। তাপ বর্জনে বায়বীয় পদার্থ তরলে রূপান্তরিত হওয়াকে বলে ঘনীভবন। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। আণবিক শক্তি সবচেয়ে কম নাইট্রোজেনের। রাসায়নিক বিশ্লেষণে অন্য কোনো সরল বস্তুতে রূপান্তর করা যায় না। মৌলিক পদার্থ হাইড্রোজেন, অক্সিজেন, সোনা, তামা, লোহা, রূপা, ক্রোমিয়াম, ইউরেনিয়াম। যে বস্তুকে রাসায়নিক বিশ্লেষণে 2 বা ততোধিক মৌল পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থ পানি, লবণ, সালফিউরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, ইস্পাত। মাথা, চুল, চিনি যৌগিক পদার্থ। শর্করা, ফসফিন যৌগিক পদার্থ। এ পর্যন্ত আবিষ্কৃত মৌল 118টি, প্রকৃতিতে প্রাপ্ত 92টি, বাকিগুলো গবেষণাগারে তৈরি। সর্বশেষ আবিষ্কৃত মৌল অ্যানানসেপ্টিয়াম। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন, সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম। যেসব মৌল অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় মৌল। যেসব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে বলে মৌলিক কণিকা বা পারমাণবিক কণা। পারমাণবিক কণাগুলোর ওজন এবং আয়তন আছে। অস্থায়ী মূল কণিকা পাইন, মিউন, নিউট্রিনো, মেসন। অস্থায়ী মূল কণাগুলো সৃষ্টির সঙ্গে সঙ্গে অন্য কণিকায় পরিণত হয়। যেসব মূল কণিকা সব মৌলের পরমাণুতে থাকে তাদেরকে স্থায়ী মৌল বা কণিকা বলে। পরমাণুতে 3টি স্থায়ী মূল কণিকা রয়েছে, সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ঘর্ষণ, তাপ বা রাসায়নিক প্রক্রিয়ায় পরমাণু থেকে সহজে বহিষ্ঠ ইলেকট্রন নির্গত হয়। প্রোটন হলো পরমাণুর ধনাত্মক আধান বিশিষ্ট কণিকা। প্রোটন সবচেয়ে হালকা মৌল।
1919 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন থাকে। নিউট্রন হলো পরমাণু আধানহীন কণিকা, এটি চার্জ নিরপেক্ষ। 1932 খ্রিস্টাব্দে যুক্তরাজ্যে বিজ্ঞানী চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন প্রোটন ও নিউট্রন অবস্থান করে পরমাণুর নিউক্লিয়াসে। প্রতিটি ইলেকট্রন কক্ষে 22টি ইলেকট্রন থাকে। প্রোটন পজিটিভ, নিউট্রন নিউট্রাল এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত। আসল ও নকল হীরা চেনা যায় এক্স-রে সাহায্যে। বিশৃঙ্খলক বা লুব্রিক্যান্ট হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হয়। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়। শুষ্ক কোষে ধনাত্মক পাত হিসেবে কার্বন দণ্ড গ্রাফাইট ব্যবহার করে। কার্বন দণ্ড ইলেকট্রন দান করে। পিট কয়লার বৈশিষ্ট্য, এটি ভেজা ও নরম, নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। অক্সিজেন সবচেয়ে সক্রিয় অধাতু ফ্লোরিন। বিদ্যুৎ অর্ধপরিবাহী অধাতু সিলিকন, যে অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। ব্রোমিন। জলজ শামুক ঝিনুকের খোলস গঠিত হয় কার্বনের দিয়ে। দুধে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। সোনার গয়না তৈরির সময় ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড। গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। জমিতে অম্ল প্রশমিত করতে ব্যবহার করা হয় চুন। অ্যাসিডের অণু